স্বাগত জানাই প্রত্যেককে তোমাদের এই ইউটিউব চ্যানেল জিকে জ্ঞান কপিলে। আমি তোমাদের সাথে কপিল। আমরা যেমন কথা দিয়েছিলাম 2000 খানা এমসিকিউ সিরিজে স্টার্ট করব, তার আজকে পার্ট 3 করাচ্ছি। আশা করি তোমরা আগের দুটো পার্টই দেখে নিয়েছো। যারা এখন দেখোনি, প্লে লিস্টে তাদের লিস্টটা করা আছে, গিয়ে দেখে নেবে। আর এই ধরনের কোশ্চেন্সগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সবাইকে বলবো দয়া করে কোশ্চেন্সগুলো দেখে নিতে। আর যারা আমার চ্যানেল নতুন আছো, প্রত্যেককে একটা রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে তোমরা আমার ভিডিওস নোটিফিকেশানগুলো সবার আগে পেতে পারো। তো আমি টার্গেট নিয়েছি এবার থেকে তোমাদেরকে আমি হ্যান্ড রিটেন নোটটাকে লেখাবো। এতে একটা লাভ কী হবে, তোমরা যখন কোশ্চেনগুলোকে পড়বে তখন ইজিলি বুঝতে পারবে। আর আমার সাথে সাথে লিখলে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হবে। তো আমি শুরু করছি আজকে সমস্ত কোশ্চেন্সগুলোকে। কোশ্চেন নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, হুইচ টিস্যু সার্কুলেট ফুড ফ্রম রুটস। রুটের থেকে ফুড সার্কুলেট করে কোন টিস্যু? আনসারটা হবে ফ্লোয়েম। কোন টিস্যু হবে? আনসার হবে ফ্লোয়েম টিস্যু। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন যেটা হবে সেটি হচ্ছে, which tissue circulate water from roots? তাহলে জলকে সার্কুলেট করে কোন টিস্যু? এটা হবে জাইলেম। আশা করি কোশ্চেনটা তোমরা লিখতে পেরেছো। পরবর্তী কোশ্চেনটা বলছি, ফর immediate energy production in cells, একজন ব্যক্তি যদি প্রোডাকশন করতে চায় কি ইমিডিয়েট এনার্জি সেলসের মধ্যে, তাহলে তাকে কি খেতে হবে? তাকে গ্লুকোজ কী করে? ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে সেলসের মধ্যে। যদি পরীক্ষার প্রশ্ন আছে এর ফর্মুলাটা কি যে C6H12O6। আশা করি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনটাকে আমরা বলবো, নেক্সট যে কোশ্চেনটা আসছে, কোশ্চেন নাম্বার 4, সেটা হচ্ছে, which chemical is commonly used to control algae? অ্যালগিকে কন্ট্রোল করার জন্য সাধারণত আমরা কোন কেমিক্যাল ইউজ করি? সেটা হচ্ছে কপার। আসলে লেখা হয়েছে সবার কোশ্চেনটা। এর পরের কোশ্চেনটা আমরা করব, which reproduce through বার্ডিং প্রসেসের মাধ্যমে সাধারণত কোনটি সৃষ্টি হয়? আনসার হবে ইস্ট। কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকে বলবো খাতায় তুলে রাখো, বারবার রিপিট করবে, দেখবে এখান থেকে প্রচুর কোশ্চেন তোমাদের কমন আসছে। পরবর্তী কোশ্চেন, which chemical substance is secreted by the pancreas? মনে করি প্যানক্রিয়াস থেকে আমাদের যে কেমিক্যাল সাবস্টেন্সটা সিক্রেট হয় তার নাম কি? তার নাম হচ্ছে ইনসুলিন। তার নাম হচ্ছে ইনসুলিন। আশা করি প্রত্যেকের কোশ্চেনটা ক্লিয়ার আছে। প্রশ্ন হচ্ছে যে প্যানক্রিয়াস থেকে কোন কেমিক্যাল সাবস্টেন্সটা নির্গত হয়, তার নাম হচ্ছে ইনসুলিন। আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 8, দ্য রেট অফ চেঞ্জ in displacement
the rate of change in displacement with time is called ডিসপ্লেসমেন্ট সময় নিরিখে পাল্টায়, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ভ্যালোসিটি। কী বলা হয় এটাকে? ভ্যালোসিটি। কোশ্চেনটা সবারই ক্লিয়ার আছে যে ডিসপ্লেসমেন্ট সময় সময় তো চেঞ্জ হয়, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ভ্যালোসিটি। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 9। দ্য ফার্স্ট স্টেজ in respiration is the conversion of glucose into কি বলছে? বলছে যখন গ্লুকোজের কনভার্সেশন হয় প্রথম স্টেজে রেসপিরেশনের মাধ্যমে, সেটা কিসের মধ্যে হয়? সেটা হচ্ছে কিসের মধ্যে? পাইরুভেটের মধ্যে। পাইরুভেটের মধ্যে প্রথম গ্লুকোজের কনভার্সেশনে সাধারণত লক্ষ্য করা যায়। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নেব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও টিকমার্ক করে রাখবে। কোশ্চেনটা হচ্ছে ফ্রিকুয়েন্সি অফ ইনফ্রাসনিক ওয়েভস কত আছে? মনে রাখবে, এটা হচ্ছে 20 হার্জ থেকে কম হয়, ঠিক আছে, ইনফ্রাসনিক হলে। আচ্ছা, আমরা যেটা শুনতে পারি, যেটা আমরা বলি অডিবল, 20 হার্জ থেকে শুরু করে এটা 2000 হার্জ পর্যন্ত এটা হয়ে থাকে, যেটা আমরা অডিবল বলি। আমি দেখতে পাচ্ছি অনেকে ভিডিওগুলো দেখছে। যদি তোমাদের সত্যি ভিডিওটা ভালো লাগে, শুধু আমাকে মোটিভেট করার জন্য লাইকটা করতে তোমাদের টাকা লাগছে না, দয়া করে লাইকটা করো। আর প্রত্যেকে রিকোয়েস্ট করবো, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এটা তোমাদেরই লাভ আছে, আমার না, এটা তোমাদেরই লাভ আছে। প্রত্যেককে বলবো যে তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী কোশ্চেন যেটা দেখে নেব, সেটা হচ্ছে বাই উইচ প্রসেস substances like oxygen can enter in blood। আচ্ছা, কোন পদ্ধতিতে অক্সিজেন রক্তের মধ্যে প্রবেশ করে? আনসারটা হবে ডিফিউশন। খুব ভালো কোশ্চেন, একটা পড়ে রেখো, কোশ্চেনটা খুব ভালো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখে নেব, কোশ্চেন নাম্বার 12। কি বলছে? outermost layer of the skin of human body is called, এই যে আমাদের যে আউটার স্কিনে যে আউটারমোস্ট লেয়ার থাকে, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় অ্যাপিডার্মিস। কী বলা হয়? অ্যাপিডার্মিস। আচ্ছা, যদি পরীক্ষা প্রশ্ন দেয় এই যে স্কিনটা কেমন, এটা মনে রাখবে, এটা হচ্ছে ডেড সেল দিয়ে তৈরি। কী আছে? এটা কেমন? এটা হচ্ছে ডেড সেল, ঠিক আছে। দুটো কোশ্চেন আসতে পারে, আমাদের আউটার স্কিনটাকে কী বলা হয়? অ্যাপিডার্মিস বলা হয়। এটা কেমন আছে? একটা ডেড সেল আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা, কোশ্চেন নাম্বার 13। কী কোশ্চেন বলছে? ফর্মুলা অফ কুইক লাইম। আশা করি অনেকেই পারো এটা, তাও লিখে দিচ্ছি, CaO। আচ্ছা, পুরো নির্দিষ্ট হলে ক্যালসিয়াম অক্সাইড। ফর্মুলা অফ কুইক লাইম কী আছে? CaO, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা দেখবে, কোশ্চেন নাম্বার 14 যেটা আছে। আচ্ছা, হোয়াট কজেস অ্যান অ্যানিমিয়া সিচুয়েশন। আচ্ছা, এই অ্যানিমিয়া যে রোগটি সৃষ্টি হওয়ার পিছনে কোন জিনিসটা দায়ী আছে? মনে রাখবে, শরীরের মধ্যে যদি আরবিসি প্রভাব কমে যায়, আরবিসি সংখ্যা যদি কমে যায়, তাহলে অ্যানিমিয়া হওয়ার সিচুয়েশান তৈরি হয়।
আশা করি অনেকেই ক্লিয়ার জিনিসটা বুঝতে পেরেছো। আমাদের শরীরে যদি আরবিসি কমে যায়, অ্যানিমিয়া সৃষ্টি হওয়ার প্রবণতা অনেকটা বেশি হয়ে যায়, বা বেশিরভাগ সময়তে অ্যানিমিয়া বেড়ে যায়। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 15। এরপরে এই পিন্না একটা শব্দ আছে, পিন্না। এই পিন্না ইজ দ্য আউটার পার্ট অফ হুইচ বা হোয়াট, তোমরা বলতে পারো আউটার পার্ট, কিসের আউটার পার্ট আছে পিন্না, কিসের আউটার পার্ট হয়? মনে রাখবে, কানের বাইরে যে অংশটা থাকে তাকে আমরা পিন্না বলি। কি বলি? পিন্না, PINNA। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নম্বর 16। কি বলছে? which plasma protein associated with blood clotting? ব্লাড, এটা হচ্ছে ব্লাড, ঠিক আছে, ব্লাড ক্লথিং। আচ্ছা, ব্লাড ক্লথিংয়ের সঙ্গে যুক্ত আছে কোন প্লাজমা প্রোটিন? আনসারটার নাম হবে ফিব্রিওজেন। কি বললাম? ফিব্রিওনোজেন। কোশ্চেনগুলো কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে? প্রত্যেকে বলবো কোশ্চেনগুলো কিন্তু নোট ডাউন করো। যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা চাইছো যে পরীক্ষাটা ক্লিয়ার করবে, প্রত্যেককে বলবো কোশ্চেনগুলো কিন্তু নোট ডাউন করো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নম্বর 17। which metal does not react with cold or hot water? আচ্ছা, কোন মেটাল আছে না গরম জলের সঙ্গে না ঠান্ডা জলের সঙ্গে রিঅ্যাক্ট করে? কী হবে? অ্যালুমিনিয়াম না গরম মেটালের সঙ্গে রিঅ্যাক্ট করে না ঠান্ডা মেটালের সঙ্গে রিঅ্যাক্ট করে? পরবর্তী প্রশ্ন দেখে নেব। আচ্ছা, ইম্পালস বলতে আমরা কী বুঝি? হোয়াট ইজ ইম্পালস? ইম্পালস বলতে আমরা কী বুঝি? ইম্পালস বলতে বোঝানো হয় চেঞ্জ ইন মোমেন্টাম। কী করে বলা হয় এটাকে? চেঞ্জ ইন মোমেন্টাম। আশা করি তোমাদেরকে অনেকটা কোশ্চেন বলতে পারলাম। আশা করি যে সমস্ত কোশ্চেনগুলো আমি বলছি তোমাদেরকে, তারা প্রত্যেকেই নোট ডাউন করছো কোশ্চেনগুলোকে। এইগুলো মনে রেখো, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে বারবার রিপিট হচ্ছে। আর মনে রাখো, তোমরা যেখান থেকে ক্লাস করো না কেন, এই ধরনের কোশ্চেন যদি তুমি করে যাও, আশা করি তোমরা এখান থেকে অনেক কোশ্চেন পাবে, এটা আমার বিশ্বাস আছে। কোশ্চেন নম্বর 19 করবে। কি বলছে? ফর্মুলা অফ অ্যাসিটাইল স্যালিসাইক্লিক অ্যাসিড, এটার ফর্মুলা কি আছে? লিখবে C9H8O4। কোশ্চেনটা ভালো কোশ্চেন, পড়ে রেখো। পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে কোশ্চেন নম্বর 20। কি বলছে? ফর্মুলা অফ সোডিয়াম বাইকার্বনেট। এটা কি হবে? এটা হচ্ছে NaHCO3, ফর্মুলা অফ সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। আশা করি কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার আছে। আচ্ছা, এরপরে 21 নম্বর কোশ্চেন দেখে নেবো আমরা। কি কোশ্চেন বলছে? which components of light are absorbed by chlorophyll? কে আনসারটা? এটা হচ্ছে কোনগুলো আছে? একটা হচ্ছে ইন্ডিগো অ্যান্ড অরেঞ্জ। কি হচ্ছে? ইন্ডিগো আর অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ। আশা করি কোশ্চেনগুলো সবাই লেখা হয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 22। কি বলছে? কমপ্লিমেন্টারি কালার অফ ইয়েলো
ইয়েলোর কমপ্লিমেন্টারি কালার কোনটা আছে কেউ জানো? এটির অ্যান্সার হবে ব্লু। কী হবে অ্যান্সার? ব্লু। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নম্বর 23 কী বলছে? which color have shortest wavelength? এর আগের দিন এটা হয়েছিল, শর্টেস্ট ওয়েভলেন্থ। কার সব থেকে শর্টেস্ট ওয়েভলেন্থ হচ্ছে কোন কালার? এটা হচ্ছে আনসার হবে ভায়োলেট কালার। আশা করি বুঝতে পেরেছি। এরপরে কোশ্চেনটা আমরা দেখে নেব। কোশ্চেন নম্বর 24 কী বলছে? দ্য সেপারেশন অফ white light into its components color এটা কী বলা হয়? মনে রাখবে, যখন সাদা আলোটা সেপারেট হচ্ছে এর কম্পোনেন্ট কালারগুলোতে, এটাকে কী বলা হয়? এই এই সময় কন্ডিশনটাকে বলা হয় ডিসপারশন। কী বলা হয়? ডিসপারশন। আশা করি অনেকে লিখে ফেলেছো কোশ্চেনটা। দ্য সেপারেশন অফ হোয়াইট লাইট ইনটু ইটস কম্পোনেন্ট কালার, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ডিসপারশন। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আমরা পড়ব। কোশ্চেন নম্বর 25 কী বলছে? produced by sound waves in air। আচ্ছা, এই সাউন্ড ওয়েভসটা যা এর মধ্যে প্রডিউস হয় সেটা কিসের জন্য হতে পারে? 1 ডিফ্রেকশন, 2 রিফ্লেকশন। এগুলো কিন্তু প্রত্যেকটা হবে রিফ্লেকশন, ডিফ্রেকশন আর একটা হচ্ছে রিফ্রেকশন। এই তিনটেই কিন্তু দায়ী থাকে। আশা করি প্রত্যেকটা 25টা কোশ্চেনই লেখা হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন তোমাদেরকে বলবো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদেরকে আমি লেখাচ্ছি, এটুকু মনে রেখো। যে সমস্ত কোশ্চেন তোমাদেরকে আমি দিচ্ছি এইগুলো কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 26 কী বলছে? কোশ্চেনটা হচ্ছে measurement of high temperature হওয়ার জন্য আমরা কিসের মাধ্যমে এটাকে হাই টেম্পারেচারে মেজার করি? কিসের মধ্যে? পাইরোমিটারের মাধ্যমে। পাইরোমিটার। পরবর্তী কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 27 কী বলছে? which waves are called waves of heat energy? কোন ওয়েভসগুলোকে বলা হয়? আনসার কী হবে? আনসার হবে ইনফ্রারেড ওয়েভস। কী বলা হয় আনসারটাকে? ইনফ্রারেড ওয়েভস বলা হয়। আশা করি কোশ্চেনটা সবাই লিখে ফেলেছো। আচ্ছা, এরপরে কোশ্চেনটা লিখবে। কোশ্চেন নম্বর 28 বলছে which process of heat transfer no medium is required? আচ্ছা, কোন ধরনের হিটকে ট্রান্সফার হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? আনসার ফর রেডিয়েশন। আনসার কী হবে? রেডিয়েশন। আচ্ছা, এরপরে জিনিসটা আমরা যেটা পড়বো, যেটা জানবো, সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 29 সেটা কি? দ্য সারফেস which radiates more heat the surface which radiates more heat at a given temperature। আচ্ছা, কোন কোন কালারগুলো বা কোন রঙটি সবথেকে বেশি পরিমাণে হিটকে অবজার্ভ করে? আনসার হবে ব্ল্যাক অ্যান্ড রাফ হতে হবে আর ব্ল্যাক হতে হবে। তাহলে বিশাল পরিমাণে তারা কী করবে? হিটটাকে অবজার্ভ করে নেবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 30 আজকে কোশ্চেন 35টা করাবো। হু ডিসকভার দ্য রেডিয়াম। আচ্ছা, রেডিয়ামকে আবিষ্কার করেছে? রেডিয়াম আবিষ্কার করেছে
এম কিউরি। আচ্ছা, কোশ্চেন নম্বর 31 আমরা জেনে নেব। কি বলছে? হু ইনভেন্ট থার্মোমিটার। থার্মোমিটার কে আবিষ্কার করেছে? থার্মোমিটার আবিষ্কার করেছে গ্যালিলিও। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নম্বর 32, হু ইনভেন্ট জেট ইঞ্জিন। হু ইনভেন্ট জেট ইঞ্জিন? স্যার ফ্র্যাঙ্ক হুইটেল। স্যার ফ্র্যাঙ্ক হুইটেল। আচ্ছা, কোশ্চেন নম্বর 33 দেখে নেবো এবার কী আছে। হোয়াট এনরিকো ফের্মি ইনভেন্টেড। আচ্ছা, এনরিকো ফের্মি কী আবিষ্কার ইনভেন্ট করেছেন? তিনি নিউক্লিয়ার রিয়েক্টর আবিষ্কার করেছেন। কী করেছেন? নিউক্লিয়ার রিয়েক্টর আবিষ্কার করেছেন। আচ্ছা, কোশ্চেন নম্বর 34 দেখে নেব। হু ইনভেন্টেড দ্য স্মল পক্স ভ্যাকসিন। স্মল পক্সের ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন? নামটা লিখবে। এডওয়ার্ড জেন্নার। কে করেছেন? এডওয়ার্ড জেন্নার করেছেন। ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, কোশ্চেন নাম্বার 25। কোশ্চেনটা হচ্ছে, কে রেডিও আবিষ্কার করেছেন? হু ইনভেন্টেড রেডিও? কে আবিষ্কার করেছে? আনসার হবে মার্কনি। তোমাদের ক্লাস শেষ হয়ে গেছে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি চ্যানেলে নতুন হও, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, পারলে নিজের বন্ধুবান্ধবের মধ্যে এটাকে শেয়ার করো। এই চ্যানেলটা আমি তোমাদেরকে সাহায্য করার জন্য বানিয়েছি, যাতে তোমরা সকলে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।